আসসালামু আলাইকুম বন্ধুরা, বিকেলের নাস্তায় নতুনত্ব আনতে আজই বানিয়ে ফেলুন এই মুচমুচে চাউমিন কাটলেট। চলুন শুরু করি। সবার আগে চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে। ফুটন্ত গরম জলে সামান্য নুন দিয়ে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি সেদ্ধ করবেন না, সামান্য শক্ত থাকলে জল ছেঁকে নিন। এরপর এতে একটু সাদা তেল দিয়ে কাঁটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে চাউমিনগুলো একদম একটার গায়ে একটা লেগে না যায়। এখানে আমি বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। টমেটোর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, এর ভেতরের বিচি ফেলে দিয়ে শুধু শক্ত অংশটি কুচিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটি জলজলে না হয়ে যায়। এবার একটা বোলে আগে থেকে সেদ্ধ করা আলু ম্যাশ করে তার মধ্যে একে একে সব কুচনো সবজিগুলো দিয়ে মেখে নিচ্ছি। স্বাদের ভারসাম্য আনতে দিচ্ছি ম্যাগি মশলা, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিচ্ছি আমাদের আসল উপকরণ, সেদ্ধ চাউমিন। মনে রাখবেন চাউমিনটা একদম শেষে দিয়ে আলতো হাতে মাখবেন, যাতে চাউমিনগুলো ভেঙে ভর্তা না হয়ে যায়। এবার হাতে তালুতে সামান্য তেল মাখিয়ে নেব, যাতে মিশ্রণটি হাতে লেগে না যায়। এখান থেকে অল্প করে মিশ্রণ নিয়ে আমি এরকম সামান্য চ্যাপ্টা আর লম্বাটে আকার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাটলেটগুলো গোলও করতে পারেন। বাকি কাটলেট একইভাবে বানিয়ে নেব, যাতে ভাজার সময় দেখতে সুন্দর লাগে। এবার কোটিং করার জন্য আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এতে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন। গোলমরিচ দিলে ডিমের গন্ধটা চলে যায় আর স্বাদও বাড়ে। এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এক একটি কাটলেট নিয়ে প্রথমে ডিমের গোলায় খুব ভালো করে ডুবিয়ে নেব, আর তারপর সরাসরি বিস্কিটের গুঁড়োর উপর দিয়ে চারপাশটা ভালো করে কোট করে নেব। এবার কাটলেটগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন ঠিকঠাক গরম হয়ে আসবে, তখন এক এক করে সাবধানে কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আঁচটা মাঝারিতে রেখে সময় নিয়ে ভাজতে হবে। এক পিঠ সামান্য শক্ত হয়ে এলে সাবধানে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে দুই পিঠ একদম গোল্ডেন আর মুচমুচে করে ভেজে নেব। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একইভাবে আমি বাকিগুলো গোল্ডেন ব্রাউন আর মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে এই নাস্তাটি। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর এমন আরও সহজ ও মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।